তো আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমারও দোষ কি ছিল জানেন? আপনারা যারা ট্রিটমেন্ট করতে যেতেন এতে নামটা আরজি করে, ওখানে ডুপ্লিকেট ঔষধ দিত। শুধু ডুপ্লিকেট ঔষধ নয়, ফেক সেলাইন দিত, মানে ডুপ্লিকেট সেলাইন দিত। শুধু তাই নয়, ওখানের মর্গেতে যে সমস্ত মহিলারা থাকতো, ওই মহিলাদের অনেকের সাথে ওইখানকে সন্দীপ ঘোষ আর ওর যে গ্যাংগুলো আছে, ওরা সবাই মিলে ওদের মধ্যে থেকে ওই মহিলাদের সাথে নোংরামি করে ভিডিও তৈরি করে মুখ চেঞ্জ করে বিদেশের মার্কেটে বিক্রি করতো। বুঝতে পেরেছেন? এরা এত বড় অসভ্য। আর আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা ওটা জানতে পেরে গিয়েছিল, ওর প্রতিবাদ করেছিল, ওই জন্য ওকে খুন করেছে। শুধু তাই নয়, আপনার আমার বাড়ির মেয়েরা যখন ওটি রুমে যায়, অপারেশন রুমে যায়, সেই সময় ওদেরকে অজ্ঞান করে এদের সাথেও নোংরামি করতো, ওখানে মচ্ছব করতো। এটা ওই আমার তিলোত্তমা, আমার বোন, আমার মেয়ে, আমার কন্যা, আমার দিদি জানতে পেরে গিয়েছিল, এটা প্রতিবাদ করেছিল। এটাই ওর অপরাধ, ওকে খুন করে ধর্ষণ করে তাকে পৃথিবী থেকে বিদায় দিয়ে দিল। আমরা এত বড় নির্লজ্জ, তার হয়ে আমরা কথা বলতে সাহস পাচ্ছি না। কার ওর অপরাধটা কি ছিল? আপনাদের জন্য, আমার জন্য মানুষের হয়ে কথা বলবে কেন? এই অপরাধটা ছিল। আর এটা শুভেন্দু বাবু তো এখন গল্প দিচ্ছে হিন্দু ভাই ভাই। আমি শুভেন্দু বাবুকে বলছি দুটো কাজ আগে করুন, তাহলে আপনার ডায়লগটা বাস্তবিক হবে। প্রথম কথা, আপনার যে পেট্রোল পাম্প আছে, এই বলছিলেন না পেট্রোল পাম্প আছে না, ওই পেট্রোল পাম্পের সামনে লিখে দিন হিন্দু ভাই ভাই, মুসলমান খদ্দের তেল বিক্রি না। তাহলে বুঝতে পারবো ও গরিব হিন্দুকে তুমি তার কাছে গিয়ে কানে গিয়ে ফুসফুস করছো, হিন্দু ভাই ভাই স্লোগান দিয়ে যাচ্ছ, আর তোমার পেট্রোল পাম্পে মুসলমানরা তেল কিনতে এলে কেন বিক্রি করছো ভাই? প্রশ্ন করবেন না? প্রশ্ন তো করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, আমার তিলোত্তমাকে যারা খুন করলো, আমার বোনকে, আমার দিদিকে, সব কটাকে ধরে জেলে ভরার ব্যবস্থা করো, কারণ সিবিআইয়ের হাতে আছে। সিবিআই বলছেন যে ওই দিন রাত্রে ওই যে করিডোরটা ছিল, প্রায় 54 থেকে 55 জন যাতায়াত করেছিল যেদিনকে আমাদের তিলোত্তমাকে খুন করে। কিন্তু সিবিআই চিনতে পারছে না ওরা কারা। হতে পারে দিল্লি থেকে এসেছে, নাও চিনতে পারে, হতে পারে না, কিন্তু চিনার পদ্ধতি তো আছে, চিনতে নাও পারতে পারে ভাই। ওই জন্য বলছে আমি চিনতে পারছি না ওরা কারা। তাহলে সিসিটিভি ফুটেজটা পাবলিক করা দরকার ছিল, সিবিআইয়ের ওয়েবসাইটে, সিবিআইয়ের সোশ্যাল সাইটে এবং মিডিয়ার হাতে তুলে দেওয়া দরকার ছিল। এই যে এই 54-55 জন যে মুখগুলো আছে, সেগুলো মার্ক করে এরা কারা, এদের যদি খবর পান আমার পাবলিকের কাছে বার্তা দিয়ে দিও যে এই ফোন নম্বরে যোগাযোগ করবেন। তাহলে আমার পাড়ার যদি ওই 54-55 জনের মধ্যে কোনো কুলঙ্গার থেকে থাকে, আমাদের বাড়ির মেয়েটাকে খুন করলো, তাহলে আমি তো তাহলে সিবিআইকে তথ্যটা দিয়ে দিতে পারতাম।